রমজান মাসের শেষ দশকে আমাদের কাছে একটাই প্রশ্ন আসে যে এতেকাফ সম্পর্কে। সেজন্য আসুন আমরা এতেকাফের গুরুত্ব সম্পর্কে আমরা জেনে নিই। এতেকাফ আমরা কেন করব, এতেকাফ আমাদেরকে কেন করার দরকার। এতেকাফ আমরা করব কেবলমাত্র একমাত্র লাইলাতুল কদরকে খুঁজে বের করার জন্য, তালাশ করার জন্য। সেই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউজাবিরু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ওয়া ইয়াকুলু তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে এতেকাফ করো লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য, খুঁজে বের করার জন্য। এই লাইলাতুল কদরকে খুঁজে পাওয়ার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম 10 দিন এতেকাফ ছিলেন। কিছু সাহাবী ছিলেন, যখন 10 দিন চলে গেলেন, আবার মাঝের লাইলাতুল কদরের সন্ধান পান নাই, মাঝের 10 দিন আল্লাহ রাসূল এতেকাফ করবেন। ওই মুহূর্তে প্রথম 10 দিনের কিছু সাহাবী চলে গেলেন, যুক্ত করে মাঝের 10 দিনের কিছু সাহাবী এসে আবার যুক্ত হলেন। মাঝের 10 দিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করলেন, কিন্তু লাইলাতুল কদরের সন্ধান পেলেন না। তখন আবার কিছু সাহাবী চলে যাচ্ছেন, শেষ দশকে কিছু সাহাবী এসে আল্লাহ রাসূলের সাথে এতেকাফে যুক্ত হচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, হে আমার সাহাবীরা, তোমরা যারা প্রথম 10 দিন এবং কি মাঝের 10 দিন আমার সাথে এতেকাফ করেছিলে, তারা আমার সাথে শেষ দশকে এতেকাফ করো, কারণ এই লাইলাতুল কদরকে শেষ দশকেই খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে এতেকাফ করলেন। এতেকাফ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের সন্ধান পেয়েছেন, যখন তিনি এই সন্ধান পেয়েছেন, তিনি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে আমার সাহাবীরা, রমজান মাসের শেষ দশকের বেজু যে রাতগুলো আছে, সেই রাতগুলোতে তোমরা এতেকাফ করবা। বিশেষ করে 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই রাতগুলোতে তোমরা কদরের সন্ধান করবা, কদর তালাশ করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমারী স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি বুঝতে পারি, যদি আমি জানতে পারি আজকের রাতটা কদর রাত, তাহলে আমি কি করব, আমার করণীয় কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার স্ত্রী, তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আমার আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এই দোয়াটা বেশি বেশি করে পড়বে, আর যত বেশি সম্ভব নামাজ পড়বা, জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কদর রাত সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, এই কদর রাত কি, কদর রাত সম্পর্কে আপনার কি কোনো জানা আছে? আপনি কি জানেন? আমার নবী, আপনার নবী চুপ ছিলেন, কিছুই বললেন না, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে উত্তর অপেক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, এই রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম, শ্রেষ্ঠতম একটি রাত। সুবহানাল্লাহ। এই রাত যখন আপনি পাবেন, তখন এই রাতে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আসমান থেকে অগণিত অসংখ্য যাকে যাকে ফেরেশতা জমিনের মধ্যে নেমে আসে। তারা নেমে এসে যারা ইবাদত করে, ওই ইবাদতকারী, যারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, যারা আল্লাহর কাছে তাওবা করে, যারা ক্ষমা চায়, যারা কবর জিয়ারত করে, যারা মা বাবার খেদমত করে, যারা নেক কাজে, উত্তম কাজে, ভালো কাজে ব্যস্ত রয়েছে, তাদের মাগফিরাতের জন্য দোয়া করে। আমরা যদি জানতে চাই আল্লাহ কতক্ষণ পর্যন্ত এই ফেরেশতারা দুনিয়ার জমিনে থাকবে, আল্লাহ তাআলা বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত ফেরেশতারা জমিনের মধ্যে থাকে। অর্থাৎ সালাতুল মাগরিব থেকে লাইলাতুল কদরের সময় শুরু হয়ে যায় সালাতুল ফজর পর্যন্ত। এই জন্য এই বেজ ও রাত্রেগুলোতে আমাদের কাজ হচ্ছে, আমরা যত বেশি পারি নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল ইবাদত করবো, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো, দান করবো, সাদাকা করবো, প্রতিবেশীর হক আদায় করব, মা বাবার হক আদায় করব, স্ত্রীর হক আদায় করব, সন্তানদের হক আদায় করব। এইভাবে নেক কাজগুলো, ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এইভাবে শেষ দশকে ইতিকাফগুলো এইভাবে করে আদায় করতেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপাত প্রেরণ করেছিলেন, দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমারী স্ত্রী এবং কি তার স্ত্রীগুলা কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বা'দি। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তার অবাধ পর্যন্ত এই নিয়ম ছিল। এরপর তার সহধর্মিণীগণ, স্ত্রীগণও এইভাবে করে ইতিকাফ করতেন। তার স্ত্রীরা তাদের কক্ষে, তাদের ঘরে, তাদের বাসার মধ্যে তারা ইতিকাফ করতেন। এজন্য ইতিকাফ শুধু পুরুষদের জন্য নয়, ইতিকাফ মা বোনদের জন্য। পুরুষরা মসজিদে ইতিকাফ করবে, জুমা মসজিদগুলোতে ইতিকাফ করবে। আর মা বোন যারা আছি তারা ঘরের মধ্যে, বাসার মধ্যে একটা কর্নারকে আপনাকে বেছে নিতে হবে। একটা কর্নারে আপনাকে ইতিকাফ করতে হবে। এই কর্নার থেকে আপনাকে কোথাও বের হওয়া যাবে না। কোথাও আপনাকে ওয়াশরুম ছাড়া, প্রয়োজন ছাড়া, আপনার ওয়াশরুম গোসল ছাড়া আপনি এই কক্ষ থেকে বের হতে পারবেন না। এবং ইতিকাফ চলা অবস্থায়, ইতিকাফ করা অবস্থায় কারোর সাথে অহেতুক বসে গল্প গুজব করা যাবে না। ইতিকাফ আমরা করেছি লাইলাতুল কদর তালাশ করার জন্য, বেশি বেশি করে ইবাদত এবং বন্দেগী করার জন্য। ইবাদতের অবশ্যই আমরা পূর্ণাঙ্গ গুরুত্ব অবশ্যই দিব। ইতিকাফ আমরা ওইভাবে ইতিকাফের মতো করে আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।